কেষ্টপুরে রবীন্দ্রপল্লী, সেখানে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। রহস্যজনকভাবে ওই মৃতদেহ উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুর রবীন্দ্রপল্লী, সেখানে মহিলার দেহ উদ্ধার হয়েছে। রবীন্দ্রপল্লীতে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং বাগুইআটি থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। বিউটি পার্লার কর্মী অভিষিক্তা দে সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে। কিভাবে এই মৃত্যু সেটা এখনো স্পষ্ট নয়। কেষ্টপুরের এই ঘটনা, ওই মহিলা বিউটি পার্লারের কর্মী বলেও জানা যাচ্ছে এবং রবীন্দ্রপল্লীতে এই ঘটনা। বাগুইআটি থানার পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করেছে। বিউটি পার্লার কর্মী অভিষিক্তা দে সাহা, তারই মৃতদেহ উদ্ধার হয়েছে। কিভাবে মৃত্যু স্পষ্ট নয়। রহস্য মৃত্যুর এই ঘটনা কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর মহিলার দেহ উদ্ধার এবং যেটা জানা যাচ্ছে ওই মহিলা বিউটি পার্লারে কাজ করতেন। বিউটি পার্লার কর্মী তিনি ছিলেন অভিষিক্তা, তার নাম। এখনো পর্যন্ত আর কি তথ্য উদ্ধার হচ্ছে আমরা জানবো। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই মহিলা, তার দেহ উদ্ধার হলো, কি খবর রয়েছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে তার কেষ্টপুরের এই বাড়িতে 4 তলার ওপরে তিনি কিন্তু থাকতেন এবং তার স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। এবং আজ স্বামী যখন অফিস থেকে ফেরেন সেই সময়তে বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় ছিল। সেই তালা খুলে কিন্তু যখন তিনি ভেতরে ঢুকে দেখেন তিনি কিন্তু ওড়না গলায় জড়ানো অবস্থায় খাটের মধ্যে পড়ে রয়েছেন। এবং এই ঘটনার পর কিন্তু তিনি বাগুইআটি থানাকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে বাগুইআটি থানার পুলিশ কিন্তু দেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন উঠছে। কারণ মহিলার যেহেতু বাইরে থেকে গেটটি তালা বন্ধ অবস্থায় ছিল এবং পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখার পাশাপাশি তার হাজবেন্ডকেও কিন্তু ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কারণ যেমনটা জানা যাচ্ছে যে তিনি যে তালা বাইরে থেকে বন্ধ ছিল কিনা পুরো বিষয়টি বাগুইআটি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু দেহ উদ্ধার করার কাজ শুরু হয়েছে বাগুইআটি পুলিশের পক্ষ থেকে। যিনি বেসরকারি সংস্থার কর্মী বলে জানা যাচ্ছে বুদ্ধদেব সাহা, তিনি কি বাইরে থেকে যে তালা দেওয়া ছিল তিনি বাড়ি ফিরে সেই তালা খুলে স্ত্রীর মৃতদেহ দেখতে পান? তিনি কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বুদ্ধদেববাবু তিনি কিন্তু প্রথম পুলিশকে ফোন করেন এবং ফোন করে কিন্তু যেমনটা জানিয়েছেন যে খাটের মধ্যে কিন্তু ওড়না পেঁচানো অবস্থায় কিন্তু তার স্ত্রীর দেহ কিন্তু পড়ে রয়েছে। সেই বিষয়টি কিন্তু বাগুইআটি থানায় কিন্তু পুরো বিষয়টি তিনি জানান এবং তারপর ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ আসেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করার জন্য কিন্তু তারা প্রক্রিয়া শুরু করেছেন এবং তার পাশাপাশি সম্পূর্ণভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে যে খুন না আত্মহত্যা এই বিষয়টি। কারণ বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। কারণ বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় যদি থাকে তাহলে কে এসেছিল এবং কে তালা বন্ধ করে গেছে, এই বিভিন্ন দিকগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। সময়ের সঙ্গে থাকো আর স্থানীয়রা, প্রতিবেশীরা, তারা এই ঘটনার পর কি বলছেন শুনুন। মারা গেছে এইটুকুনি বেশি কিছু জানি না। আপনার কে বন্ধু যিনি মারা গেছেন তার হাজবেন্ডের নাম বুদ্ধদেব। উনি আপনাকে ফোন করেছেন, কি বলছেন? ফোন করে জানান যে মারা গেছে, এরকম কাজ ছিল, করতে ফোন করলে এরকম মারা গেছে বলে। এখন আপনি ভিতরে গেছেন? না, আমাদের উপর ফেলে দেওয়া হয়। আমার ওনার বাড়ি কোথায়? বাড়ি আদিবাড়ি হচ্ছে সোয়াবাজার। ওখানে ওরা ফ্ল্যাট কিনেছে, 1 বছর হলো ওখানে এসছে। কত বছর? 7-8 বছর। সোমেন, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় ঠিক কি বলা হচ্ছে? কারণ বাইরে থেকে তালা লাগানো, ভেতরে মৃতদেহ পড়ে রয়েছে, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে একে একে আসছেন এবং তারা পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলছেন। এখনো পর্যন্ত কিন্তু তদন্তের প্রক্রিয়া প্রায় প্রাথমিক পর্যায়ে। কারণ কিছুক্ষণ আগেই ঘটেছে এই ঘটনা, যেমনটা পুলিশ মনে করছেন। কারণ তার হাজবেন্ডের ফোনের ভিত্তিতেই কিন্তু ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ আসেন এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। কারণ এখনো পর্যন্ত যেহেতু দেহ উদ্ধার করে নিচে নামানো হয়নি, কারণ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে দেহ উদ্ধার হয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেহ রয়েছে। তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন এবং তার পাশাপাশি তার যে হাজবেন্ডের সাথে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কথা বলছেন এবং তিনি কখন ফিরেছেন এবং কি অবস্থায় দেখেছেন এবং তিনি বাইরে থেকে তালা বন্ধ অবস্থাতে, যেমনটা তিনি পুলিশের কাছে দাবি করেছেন যে বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় ছিল এবং ভেতরে ঢোকার পরে তিনি কি অবস্থায় দেখেছেন। এই ফ্ল্যাটে অন্য কেউ আসছে
থাকতো কিনা এবং এই ফ্ল্যাটের চাবি আর কার কার কাছে থাকতো, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বলে যেমনটা জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।